গোটা দেশ এখন পুষ্পা ফিভারে আক্রান্ত। सिनेमा हॉलेर डॉल्बी যেন কাঁপছে ওয়াইল্ড ফায়ারের দাপটে। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या, इंटरनेशनल है। কিন্তু কে বানালো পুষ্পাকে ইন্টারন্যাশনাল খিলাড়ি? এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হয় রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড। হ্যাঁ, সুকুমার পরিচালিত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে রক্তচন্দন বা লাল চন্দনের চোরা কারবারকে কেন্দ্র করে। তাই আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই কেন রক্তচন্দন গোটা বিশ্বের কাছে এত দামি, কেনই বা রক্তচন্দনকে খোদ লাল সোনার সঙ্গে তুলনা করা হয়। এই বিরল প্রজাতির রক্তচন্দন গাছের দাম প্রায় 90,000 থেকে 1.5 লক্ষ টাকা। এই বিরল প্রজাতির গাছ একমাত্র দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের শেলাচলাম পাহাড়ের বনভূমি অঞ্চলেই জন্মায়। মূলত নেল্লোর, কুর্নুল, চিত্তুর এবং কাডাপা জেলায় এই গাছের দেখা মেলে। পূর্বঘাট পর্বতমালার জলবায়ু রক্তচন্দন বেড়ে ওঠার জন্য একেবারে যথাযথ। যেহেতু দক্ষিণ ভারতের নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে এই বহুমূল্য গাছটি দেখা মেলে, তাই এটি এন্ডেমিক স্পিসিসের অন্তর্গত। এই গাছটি পরিপূর্ণ হতে সময় লাগে প্রায় 8 থেকে 10 বছর। এই লাল চন্দন কাঠের অন্যতম বিশেষত্ব, এই কাঠ পোকায় কাটে না এবং জলেও পচে না। আগে হ্যাঁ, এই কারণেই সিনেমাতেও আমরা দেখেছি টান টান লাল চন্দনকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য নদীর জলে ফেলে দিতে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN 2018 সালে রক্তচন্দন গাছকে একটি বিরলতম এবং বিলুপ্ত শ্রেণীর গাছ হিসেবে চিহ্নিত করেছে। এমনকি এই গাছ CITES এর অধীনেও বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হয়েছে। কিন্তু কেন রক্তচন্দনের এত চাহিদা? রক্তচন্দনের বহুমূল্যতার পিছনে রয়েছে একাধিক কারণ। আসলে রক্তচন্দনের চাহিদা বেশি এবং যোগান কম, কারণ এই লাল সোনার রয়েছে একাধিক গুণাগুণ। ইতিহাস বলছে চীনের শেষ সাম্রাজ্য কিং রাজবংশের সময় থেকেই এই কাঠের উপকারিতা এবং ব্যবহারের রকমফের মানুষের কাছে ধরা পড়ে। ধীরে ধীরে এর পরিচিতি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে। চীনের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া এবং আরব বাজারও কাঁপাতে শুরু করে ভারতের এই বিশেষ কাঠ। চিকিৎসা শাস্ত্রে আয়ুর্বেদিক ওষুধ, রক্তশুদ্ধির ওষুধ, বাতের ব্যথা, চোখ ও ত্বকের সমস্যা নিরাময় করতেও এই রক্তচন্দনের ঝুড়ি মেলা ভার। এছাড়াও অভিনব আসবাবপত্র এবং গৃহসজ্জা নির্মাণে, বাদ্যযন্ত্র, মদ্য প্রস্তুত এবং সুগন্ধি প্রসাধনী দ্রব্য প্রস্তুত করতেও এই কাঠ সর্বাধিক ব্যবহার করা হয়। শুনলে অবাক হবেন, লাল চন্দন নিমেষে রক্তক্ষরণ বন্ধ করে দিতে পারে। তাই আফটার শেভ বা ফেসিয়াল টোনারের প্রাথমিক উপকরণ হিসেবেও প্রয়োগ করা হয় এই রক্তচন্দনকে। অ্যারোমা থেরাপিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই চন্দনের। এছাড়াও হাঁপানির প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় এই চন্দন। তাছাড়া এই কাঠের তেল জীবাণুনাশক হিসেবেও কাজে আসে। জাপানের একটি বিপুল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হলো সেমিসেন। এই সেমিসেন বানাতে রক্তচন্দন কাঠের মধ্যেকার যে বাদামি গোলাকার অংশ, যাকে বলে হার্টউড, সেই হার্টউড লাগে। তাই এই বাদ্যযন্ত্রের দাম প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা থেকে শুরু হয়। আর ঠিক এই কারণে বেশি মুনাফা লাভের জন্য চোরা কারবারিদের নিশানায় ভারতের রক্তচন্দন গাছ। কারণ সাধারণ গাছের কাঠ 1 টন বিক্রি করে যেখানে 10,000 টাকা পাওয়া যায়, সেখানেই 1 টন রক্তচন্দনের বিনিময় মূল্য প্রায় 20 লক্ষ টাকা। তাই একে পাহারা দেওয়ার জন্য প্রশাসনিক স্তরে গঠন করা হয়েছে বিশেষ ফোর্স। অবৈধ ব্যবসায়ীরা কখনো গ্রানাইট স্ল্যাবের ছদ্মবেশ ধরে, কখনো বা প্রসাধন সামগ্রীর আকারে বিদেশের বাজারে মোটা টাকার বিনিময়ে রক্তচন্দন বিক্রি করে। রেড স্যান্ডার্স অ্যান্ড স্মাগলিং টাস্ক ফোর্স জানাচ্ছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 20 টন রক্তচন্দন পাচার করা হয়েছে। 2021 সালে 508 কোটি টাকার লাল চন্দন বাজেয়াপ্ত হয়। জানা যায় এই দলে ছিল 342 জন পাচারকারী। এসবের পর ভারতে আর মাত্র 5% অবশিষ্ট রয়েছে রুবি কাঠ। তাই ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স চোরা চালান নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো কেন পুষ্পা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বদলে দেওয়ার ক্ষমতা রেখেছিল। আসলে রক্তচন্দন শুধু কাঠ নয়, আমাদের ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই এর সংরক্ষণ একান্ত জরুরি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।